হাই বন্ধুরা, চলো কিছু কেস স্টাডি করি। আরে এই কেস আবার ওই যে আইন আদালতের কেস না, এই কেস হচ্ছে গ্রামারের কেস। ওকে, বই দেখে দেখেই আমরা বুঝে বুঝে পড়বো। আবার একটু আচ্ছা, বই দেখে দেখেই চলো বুঝে বুঝে পড়ি, কেসটা বোঝার চেষ্টা করি। তাহলে কেস কি? কেস হলো মূলত নাউন এবং প্রোনাউনের কিছু গ্রামাটিক্যাল কার্যাবলীর আলোচনা। কেস একটি বাক্য অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্কে তুলে ধরে। তার মানে নাউন প্রোনাউনের সম্পর্ক তুলে করে কেস অন্যান্য শব্দের সাথে। আচ্ছা দেখি, কেস হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে পজিটিভ কেস। কি, প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ কেস, দ্বিতীয়টা হচ্ছে অবজেক্টিভ কেস, তৃতীয়টা হচ্ছে পজিটিভ কেস। ওকে, চলো সাবজেক্টিভ কেস একটু দেখিনি। সাবজেক্টিভ কেস হচ্ছে যে নাউন প্রোনাউনগুলো বাক্যে সাবজেক্ট অবস্থানে বসে তাকে সাবজেক্টিভ কেস বলে। যে নাউন বা প্রোনাউনগুলো বাক্যে সাবজেক্ট অবস্থানে বসে সাবজেক্টিভ কেস বলে। তো ফর এক্সাম্পল দিতে পারি, মীর ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি। মীর একটি কারখানায় কাজ করে। শি ট্রাইস টু ওভারকাম দি প্রবলেম। সে সমস্যাটি কাটিয়ে ওঠার চেষ্টা করে। আই ওয়ান্ট টু রিচ দেয়ার। আমি সেখানে পৌঁছাতে চাই। ওয়াকিং ইজ কল্ড দি বেস্ট এক্সারসাইজ। হাঁটাকে সেরা ব্যায়াম বলা হয়। মীর ওয়ার্কস ইন ফ্যাক্টরি, এখানে মীর। শি ট্রাইস টু ওভারকাম দি প্রবলেম, এখানে শি। আই ওয়ান্ট টু রিচ দেয়ার, এখানে আই। ওয়াকিং ইজ কল্ড দি বেস্ট এক্সারসাইজ। ওয়াকিং হচ্ছে এখানে মি, শি, আই, ওয়াকিং, এরা হচ্ছে কি সাবজেক্টিভ কেস। উপরের চারটি বাক্যতে মি, শি, আই, ওয়াকিং বাক্যগুলো সাবজেক্ট হিসেবে বসায়, সেগুলোকে সাবজেক্টিভ কেস হিসেবে গণ্য করা হয়েছে। আচ্ছা, এখানে কিছু অজানা কথা জেনে নেওয়া যাক। এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেসের অপর নাম হচ্ছে নমিনেটিভ কেস। জিরান্ড ও সাবজেক্টিভ কেস, কেননা জিরান্ডের মধ্যে নাউন লুকানো থাকে, আর জিরান্ডও কিন্তু সাবজেক্টিভ কেস। জিরান্ডের মধ্যে নাউন লুকানো থাকে, এটা সাবজেক্টে বসার কারণে এটা নাউন হয়ে গেছে। এই জন্য সাবজেক্ট শব্দটির অ্যাডজেক্টিভ রূপ হচ্ছে সাবজেক্টিভ। সাধারণ অর্থে একাধিক প্রোনাউন সাবজেক্টিভ কেস হিসেবে বাক্যের শুরুতে বসলে তারা একটি নির্দিষ্ট নিয়ম মেনে বসে। প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন ইউ বসে, ইউ, তারপরে থার্ড পারসন হি বসে, তারপর শি বসে, এনি নেম কোনো একটা নাম, অ্যান্ড সবশেষে ফার্স্ট পারসন আই বসে, যাকে অন্যভাবে মনে রাখা যেতে পারে কি 2, 3, 1। ওকে, সেকেন্ড পারসন, থার্ড পারসন, দেন ফার্স্ট পারসন। ওকে ভাই, এখন অবজেক্টিভ কেস কি? অবজেক্টিভ কেস হচ্ছে যখন নাউন বা প্রোনাউন একটি বাক্যে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসে, তখন তাকে অবজেক্টিভ কেস বলে। ফর এক্সাম্পল, শিলা ডাজ নট ইট থাই ফুড। শিলা থাই খাবার খায় না। শি লাভস পিৎজা, সে পিৎজা পছন্দ করে। রবিন টোল্ড মি সামথিং, রবিন আমাকে কিছু বলেছিল। রিতা ফলোস রানী, রিতা রানীকে অনুসরণ করে। আই লাইক সুইমিং, আমি সাঁতার পছন্দ করি। ওকে, থাই ফুড হচ্ছে পিৎজা, মি, রানী, সুইমিং, এরা হচ্ছে এই যে আন্ডারলাইনগুলো আছে, এরা হচ্ছে অবজেক্টিভ কেস হয়েছে, কেননা উক্ত শব্দগুলো ট্রান্সিটিভ ভার্ব। ইট, লাভ, টোল্ড, ফলো, লাইক এরপর বসেছে, মানে হচ্ছে ইটের পরে থাই ফুড বসেছে, লাভসের পরে পিৎজা বসেছে, টোল্ডের পরে মি বসেছে, ফলোসের পরে রানী বসেছে, লাইকের পরে সুইমিং বসেছে। এই জন্য এরা কি ট্রান্সিটিভ ভার্বের পরে বসার কারণে এরা অবজেক্টিভ কেস হয়েছে। অবজেক্টিভ কেসের অপর নাম হচ্ছে
অ্যাকুয়েজেটিভ। অবজেক্টিভ কেসের অপর নাম অ্যাকুয়েজেটিভ। সাবজেক্টিভ কেসের অপর নাম নমিনেটিভ কেস। অবজেক্টিভ কেসের অপর নাম অ্যাকুয়েজেটিভ। ট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে। অনেক সময় ট্রান্সিটিভ ভার্বে দুইটি অবজেক্ট থাকে, যেমন এক্ষেত্রে উভয় অবজেক্টকে অবজেক্টিভ কেস বলে। যেমন শি গেভ মি আ ফ্লাওয়ার, সে আমাকে একটি ফুল দিয়েছিল। আই প্রেজেন্টেড হিম আ গিফট, আমি তাকে একটি উপহার দিয়েছিলাম। হ্যাঁ, দ্যাটস লাইক দ্যাট। ওকে, দিস লাইক দ্যাট। ওকে, পজিটিভ কেস কীভাবে কী করব? পজিটিভ কেস হচ্ছে অধিকারের সম্পর্ককে বোঝায়। অন্য কথায় নাউন বা প্রোনাউনের অধিকারে থাকা কোনো বিষয়কে বোঝায়। ফর এক্সাম্পল, মারিনাস হাউস ইজ নিয়ার দি ওল্ড টেম্পল। পুরনো মন্দিরের কাছে মৃণালের বাড়ি। মৃণাল লিখছে এখানে। হার ব্রাদার লিভস ইন দি ভিলেজ, তার ভাই গ্রামে থাকে। মাই ফ্যামিলি ডাজ নট অ্যালাউ দিস, আমার পরিবার এটিকে অনুমতি দেয় না। কোহিনুরস হাজব্যান্ড হ্যাজ পাস্ট অ্যাওয়ে, কোহিনুরের স্বামী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, কোহিনুরের স্বামী মারা গেছে। দেখো, পজিটিভ কেসের ক্ষেত্রে কি বসেছে? মৃণাল, হার, মাই, কোহিনুর, এরা হচ্ছে পজিটিভ কেস। নাউন বা প্রোনাউন অধিকারে বসছে, অধিকারের সম্পর্কে। মৃণালের সাথে মৃণালের বাড়িটির সম্পর্ক। হার ব্রাদার, ভাইটা কার? তার। ফ্যামিলিটা কার? আমার। হাজব্যান্ডটা কার? কোহিনুরের। তো এই জন্য এরা হচ্ছে পজিটিভ কেস। পজিটিভ কেসের অপর নাম হচ্ছে জেনিটিভ কেস। পজিটিভ কেস প্লাস নাউন প্লাস সমান কি নাউন ফ্রেজ হয়। যেমন মিট, হাউস, মাই পেন, টিপুস, ওপিনিয়ন, এটসেট্রা। যে নামগুলোর সাথে আগে থেকে অ্যাস থাকে অথবা যে নামগুলো প্লুরাল অর্থে ব্যবহৃত হয়, সেগুলোকে পজিটিভ করার ক্ষেত্রে আলাদা করে অ্যাপোস্ট্রফি অ্যাস যুক্ত করতে হয় না, শুধু নাউনের শেষে কমা দিলেই হয়। যেমন শামস পেন, পিয়ার্স বুক, বয়েজ স্কুল, গার্লস স্কুল। কারেক্ট হচ্ছে এই যে শামস পেন, পিয়ার্স বুক, বয়েজ স্কুল, গার্লস স্কুল। ওকে, এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে অ্যাস দুইবার বসছে, এটার কোনো মানে হয়? অ্যাস ভিতরে বসছে, তারপরে এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে, শেষ। এরপরে আর অ্যাস যুক্ত করা লাগবে না, এত বেশি ঝামেলা করার দরকার আছে? ওকে, তিনটি কেস এক টেবিলে থাকবে, মানে এক টেবিলে বোঝানো হবে। এটা কত সহজ ব্যাপার, তাই না? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। সাবজেক্টিভ কেস হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, হু। অবজেক্টিভ কেস মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট, হুম। পজিটিভ কেস হচ্ছে মাই, মাইন, আওয়ার্স, yours, his, her, hers, theirs, it, whose। কেসের আরেকটি প্রকার হচ্ছে ভকেটিভ কেস কি? তবে মডার্ন ইংলিশে ভকেটিভ কেসকে অতটা গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় না। আচ্ছা, ঠিক আছে। ভকেটিভ কেস হচ্ছে মূলত সম্বোধনসূচক নাউন বা প্রোনাউন, যা দ্বারা কোনো ব্যক্তিকে ইঙ্গিত করা হয়, এবং এই ভকেটিভ কেসটি কমা দ্বারা পৃথক হয়। ফর এক্সাম্পল, রনি, মে আই আস্ক ইউ আ কোশ্চেন। রনি, আমি কি তো আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারো, তবে আমার নাম রনি নয়। ইউ গেট আউট নাও, তুমি এখনই বের হও। লিসেন টু মি, রবার্ট, আমার কথা শোনো রবার্ট। হাউ আর ইউ, প্রিয়া, কেমন আছো প্রিয়া? হ্যাঁ, ভালো আছি আমি। আচ্ছা, লক্ষণীয় হচ্ছে উপরে বাক্যগুলিতে যথাক্রমে রনি, ইউ, রবার্ট, প্রিয়া এগুলো হচ্ছে ভকেটিভ কেস, কেননা এদেরকে সম্বোধন করে বাকি কথা বলা হয়েছে এবং এই ভকেটিভ কেসগুলোকে কমা দিয়ে আলাদা করা হয়েছে। আর কিছু অজানা কথাটা তো আছে, সেগুলো হচ্ছে অনেক সময় অনেকে ভকেটিভ কেস ব্যবহার করে সেন্টেন্সে রান অন সেন্টেন্স নামক একটি
ভুল করে থাকে। যেরকম আই নো ইউ ডিয়ার, উই আর ওয়েটিং ফর ইউ, এটা নয়। আই নো ইউ ডিয়ার, তারপরে হচ্ছে কমা নয়, তারপর ফুল স্টপ বসবে, উই আর ওয়েটিং ফর ইউ। যে কারণে ভুল সেইটা হচ্ছে কোনো ফুল স্টপ ব্যবহার না করেই দুটি বাক্য যুক্ত করা হয়েছে। কিসের? কোনো ফুল স্টপ ব্যবহার না করেই দুটি বাক্য যুক্ত করা হয়েছে যা রান অন সেন্টেন্স বা কমন মিস্টেক্স এর অন্তর্ভুক্ত। সবশেষে যদি দেখো, একটি বাক্য 4 প্রকার কেজের অবস্থান। ইউ নো মি অ্যান্ড মাই ফ্রেন্ড আবরার। এখানে ইউ হচ্ছে সাবজেক্টিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস, মাই হচ্ছে পজিটিভ কেস, আবরার হচ্ছে ভকেটিভ কেস। বোঝা গেছে? সবাই একসাথে একটু বুঝাই দিছে। ইউ হচ্ছে কি? সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ, মাই ফ্রেন্ড হচ্ছে পজিটিভ, আবরার হচ্ছে ভকেটিভ কেস। তো কেস স্টাডি শেষ। তো আবরার মূলত সম্বোধন করেছে ভকেটিভ কেস, যা ইউকে বলা হয়েছে। সম্পূর্ণ বাক্যটির অর্থ, তুমি আমাকে এবং আমার বন্ধুকে চেনো আবরার? ওকে, হ্যাঁ চিনি না আসলে। তাহলে নিশ্চয়ই প্রথমে বলা কথাটির প্রমাণ পেয়েছ। কেজ একটি বাক্য অন্যান্য শব্দের সাথে একটি নাউন বা প্রোনাউন এর সম্পর্কে তুলে ধরে। ওকে, কেজ সম্পর্কে স্টাডি শেষ। এবার আমরা এমসিকিউ সলভ করব। চলো দেখি এমসিকিউ। যখন কোনো প্রোনাউন ভার্ব এর সাবজেক্ট হিসেবে বসে তখন কোন কেস বসে? সাবজেক্টিভ কেস। কেন ভাই সাবজেক্টিভ কেসই কেন হলো? সাবজেক্টিভ কেস আমরা জানি যে ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসাতে হয়, সেই জন্য ভার্বের পূর্বে সাবজেক্টিভ কেস হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক গো? লাস্ট সানডেজ মিটিং ওয়াজ বোরিং। কারণ সানডে একটি প্রপার নাউন। সানডে হচ্ছে একটা প্রপার নাউন। সানডে এর সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করে নাউন সানডেজ মিটিং দেওয়া হয়েছে। ঠিক আছে। আর নিচের কোন বাক্যটি সঠিক? আচ্ছা, তোমরা কি জানো প্রপার নাউন সম্পর্কে ডেসক্রিপশন বক্সে লিখে দিছি, দেখে নিও। এরপরে হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক? আই নো অ্যাবাউট গার্লস স্কুল। এখানে গার্ল একটি কমন নাউন। যেহেতু বালিকাদের বিদ্যালয় বলা হয়েছে, এখানে বালিকাদের বা গার্লস প্লুরাল হওয়ার জন্য পজিটিভ করতে শুধুমাত্র কমা ব্যবহার করা হয়েছে। পজিটিভ করতে, ওকে, শুধুমাত্র পজিটিভ করার জন্যই প্লুরাল করা হয়েছে, কমা ব্যবহার করা হয়েছে। ওকে, পরেগুলো ফটাফট করে ফেলি। কি? রাহুল অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু মার্কেট, এটা হবে শি। রাহুল অ্যান্ড শি আর গোয়িং টু মার্কেট। দি ম্যান হু কেম হিয়ার ওয়াজ হি হবে। তারপর চুজ দি কারেক্ট সেন্টেন্স, এটা হবে হচ্ছে কাম হিয়ার মিস্টার, এটা হবে। এরপরে হচ্ছে ভোকাবুলারি কেজের আলোচনায় কোনো পাংচুয়েশন মার্কের ব্যবহার লক্ষণীয়, সেটা হচ্ছে কমা। এরপরে আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। নিচের কোনটি পজিটিভ ফর্ম নয়? সেটা হচ্ছে দোজ কোনো পজিটিভ ফর্ম নয়। আর নিচের কোনটি কেজের আলোচনার অন্তর্ভুক্ত? জিরান্ড হচ্ছে কেজের আলোচনার অন্তর্ভুক্ত। ওকে, বাই। তোমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে কমন নাউন ব্যাপারে আর হচ্ছে প্রপার নাউন ব্যাপারে দেখে নিও। ভালো লেগে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করলে চ্যানেলের ভিডিও ছাড়তে সুবিধা হয়, ভিডিও ছাড়লে আগ্রহ বেড়ে যায়, তাই না? যেহেতু এটা এডুকেশনাল, তাই অনেক ছাত্রছাত্রীদের বা যারা শিখতে পছন্দ করে, লার্ন করতে শেখা পছন্দ করে, তাদের জন্য এটা খুব সুবিধাজনক।
বাই।